নমস্কার, বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। বসন্ত এসে গেছে, চারিপাশে ফুলের গন্ধ, রঙিন আবহাওয়া, আর মনটা যেন একটু বেশি আনন্দে ভরে যায়। এই সুন্দর বসন্তের দিনে ভাবলাম একটা একদম ঘরোয়া নিরামিষ অথচ খুব সুস্বাদু একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি বানাবো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নে বড়ি দিয়ে কুমড়ো, আলু, বেগুন আর পালং শাকের চচ্চড়ি। এটা খুব সহজ একটা রান্না, কিন্তু স্বাদটা একদম অসাধারণ। বসন্তের দিনে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। প্রথমে আমি কুমড়ো, আলু, বেগুন, পালং শাক সব ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম। এখন তো নতুন আলু, আর নতুন আলু হলেই কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি চলে আসবো রান্নাঘরে। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ব্যাস, আমি কিন্তু আগে বড়িটা ভেজে নিতে ভুলে গেছিলাম, সেই জন্য ওই ফোড়নের মধ্যেই বড়িগুলো দিয়ে ভেজে তুলে নেবো একটা পাত্রের মধ্যে। বড়িগুলো যত সময় না লাল করে ভাজা হচ্ছে, তত সময় কিন্তু নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এদিকে বড়ি ভাজাও হয়ে গেছে। ওই একই তেলে ফোড়নের মধ্যে কেটে রাখা পালং শাক, কুমড়ো, আলু দিয়ে ভালো করে নরম করে নিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে যত সময় না মজে যাচ্ছে তত সময় নাড়াতে চাড়াতে থাকলাম, এবং অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আরও একটু ঢাকা চাপা দিয়ে নরম করে নিয়েই নামানোর আগে স্বাদ মতো 1 চামচ চিনি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। দেখুন, তরকারিটা খুব সুন্দর হয়েছে। যদি ভালো লাগে